প্রিয় দাদু ভাইয়েরা আমার, মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবিন নামাজ যখন আপনি আদায় করবেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস মসজিদে যদি আপনি লাইলাতুল কদর পালন করেন, কি পালন? লাইলাতুল কদর মানে 1000 মাসের চেয়েও দামি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীজি বলেন, উম্মতেরা গো, আওয়াবিন নামাজ পড়ার সাথে সাথে মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালনের সমান নেকি আমার আল্লাহ দিয়ে দেয়। এই ওয়াজটা আমি এক জায়গায় করছি, পরে আমার একজন জিজ্ঞাসা, হুজুর এটা কোন কিতাবে আছে? মানে উনি কোন বেয়াদবি করার জন্য জিজ্ঞাসা করে নাই, কারণ এখনকার যুগে মানুষ রেফারেন্স তালাশ করে। এটা কিন্তু ভালো, এটা ভালো, আমরা এটা সাধুবাদ জানাই। আমি আজকে আপনাদের বলে যাচ্ছি, এই হাদিস শরীফটা আছে কাজী শৌকানির লেখা নাইলুল আওতার, সেই কিতাবে নাইলুল আওতার। এবং আরেকটা কিতাব আছে হাফেজুল হাদিস ইমাম মুনজিরি, ইমাম আব্দুল কাহার মুনজিরি রহমতুল্লাহ আলাইহির লেখা আত-তারগীব ওয়াত তারহিব, সেই কিতাবের মধ্যে আছে। যদি খুঁজে না পান আমাকে বলবেন, আমি বের করে দিব ইনশাআল্লাহ। আপনারা এই আমলটা করবেন, করবেন না ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। ভাই, সময় কম, সময় কম, সময় কাজে লাগান, সময় কাজে লাগান। কিছুটা সময় আল্লাহ রসুলের জন্য দেন, অবহেলা করেন না। ওয়াজ গতানুগতিক ওয়াজের মতো মনে করেন না। কিছু কথা মানেন, কিছু কথা মানার চেষ্টা করেন। আমাকে ভালো লাগে না, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রসুলের কথা চিন্তা করে, মারা যাবেন মৃত্যুর পরের সময়টা চিন্তা করে কিছু কথা শুনেন, কাজে লাগবে। একবারে খালি হাতে যায়েন না। আল্লাহ বড় মায়া করে আপনারা বানাইছে, বড় মায়া করে আপনারা সৃষ্টি করছে। আল্লাহর একটা দুইটা কথা অন্তত মানার চেষ্টা করেন, একবারে অবহেলা করেন না। আমি আপনাদেরকে যে তথ্যগুলি দেই, এগুলি আপনাদের সহজে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হবে। আওয়াবিন নামাজ অনেকেই পড়তেন, কিন্তু এত না, এই নামাজের যে এত লাভ এটা অনেকে জানতেন না। লাভের কথা শুনছেন, একটা আগ্রহ বাড়বে না? নামাজের একটা আগ্রহ বাড়বে। এখন আরেকটা নামাজ আপনারা পড়বেন, এই নামাজের কথা ওই এদিকে কোথায় যেন আসছিলাম, ওখানে বলে গেছি, আবার বলে যাচ্ছি। যেহেতু এখানে মানুষ মাশাআল্লাহ মান্যগণ্য লোক উপস্থিত আছেন, সমাজের মান্যগণ্য লোক আপনারা এখানে উপস্থিত, আপনারা এই নামাজটা গুরুত্ব দিবেন। এটা হলো আসরের নামাজের 4 রাকাত সুন্নত। আসরের নামাজের 4 রাকাত সুন্নত, যেটা আপনারা অনেকে অবহেলা করেন। এই 4 রাকাত সুন্নত যে কত দামি! আমার নবীজি বলেছেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল আসরে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও সরাইলের মুসলমান, আপনি জানেননি আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়ার সাথে সাথে জান্নাতের ভিতরে আল্লাহ আপনার জন্য স্বর্ণ দিয়ে ঘর বানায়। এই ঘর কেন বানায়? আমার বান্দা আমার রসুলের সুন্নত নামাজ পড়ছে, আমি রসুলের, আমার রসুলের মহব্বতে আমি এই ঘর বানাইলাম, আমার বান্দা ঈশা জান্নাতে এই ঘরে থাকবে। আল্লাহ মায়া করে আপনার জন্য ঘর বানায়, সুন্নত পড়ছেন এই কারণে। এরপরে অনেকে সুন্নতটা ছেড়ে দেন। এরপরে আমার নবীজি বলেন, এই সুন্নত নামাজ যদি আদায় করতে পারেন, হারামাল্লাহু বাদানাহু আলান নার। দয়াল নবী বলেন, উম্মতেরা গো, এই সুন্নত নামাজ এত দামি নামাজ, এত পাওয়ারফুল নামাজ, এই নামাজ হাসরের ময়দানে আপনাকে রহমতের চাদর দিয়া ঢাইকা রাখবে, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা।